হ্যাঁ, আরে নেট থেকে শিখা যায় না। এই যে মোবাইল, এক হাত লম্বা এক মোবাইল, দেখেন না কতদিনে মোবাইল উঠেছে, ভিডিও করে, ছবি দেখে। আরে এইভাবে দিন শেখা যায়? হ্যাঁ, পুরো আপনি ভিডিও করে তো ঘরে নিচ্ছেন, তো ঘরে শোনাবেন, তো চেহারাও দেখাবেন, ওয়াজও শোনাবেন স্ত্রীকে, সওয়াব হবে না গুনাহ হবে? তাই আল্লাহর রাস্তায় এই যে লম্বা লম্বা মোবাইল, এগুলো ভাই আমরা কমাই, এগুলোর ব্যবহার কমান। এগুলো যারা ব্যবহার করে ওরা চোখের গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। নিজের অন্তরকে জিজ্ঞেস করেন না, নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, এই লম্বা মোবাইলের আমরা কয়জন চোখের হেফাজত করতে পারি, কানের হেফাজত করতে পারি কয়জন? জরুরতের জন্য বটন সেট ছোটগুলো নেন, যেটাতে টাচ নাই, নেট নাই। এই বড় বড় মোবাইলগুলো যদি আপনি নেটের মধ্যে অমুকের বয়ান শুনুন, তমুকের বয়ান শুনুন, কাদিয়ানি অনেক ওয়াজ কর্ণওয়ালা আছে। নেটে আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, ইসলাম দিয়ে সার্চ দেন, যারা মোবাইল ওয়ালা সার্চ শব্দ বুঝে নিশ্চয়ই, আপনি ইসলাম শব্দ দিয়ে যদি ওটার ওখানে টিপ মারেন বের হবে, তো বের হবে কারা? দেখবেন কাদিয়ানি ওয়াজ কর্ণওয়ালা ওয়াজ করতেছে। আপনি তো ভালো ভালো দাড়ি রে, ভালো পাগড়ি রে, হ্যাঁ টুপিও সুন্দর, আপনি তো ভক্ত হয়ে যাবেন, কাদিয়ানির ভক্ত হয়ে যাবেন। কত বেদাতিরা তো বয়ান করে, কত গুমরাওয়ালারা তো বয়ান করে, কিন্তু সরাসরি ইসলাম নাই, ইমান নাই, বেঈমান হয়েও ইসলামের দাবি করে। এরকম প্রতারকদের বয়ানে ভরা নেটের মধ্যে। তা আপনি নেট দিয়ে যদি বয়ান শুনেন, তো আপনি তো কাফেরের বয়ান শুনতেছেন, আপনার খবর নেই। আপনি ভাবছেন যে এটা মুসলমানের বয়ান, আপনি পাগড়ি আর দাড়ি দেখে ধোকা খাচ্ছেন। পাগড়ি আর দাড়ি ভালো জিনিস, কিন্তু যদি ধোকার জন্য ব্যবহার করে পাগড়ি আর দাড়ি, তা আপনি কি করবেন? বুঝতে হবে কি হবে না? নিজে নিজে তো বুঝবেন না, আলেমদের সহবতে আসলে বুঝবেন। আল্লাহ তৌফিক দান করে। ঘরে বসে বসে দিন শেখার চেষ্টা করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, শরীয়ত সুন্নাতের অনুসারী আলেমদের সহবতে এসে, কাছে এসে দিন শেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।